হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ একটা নিরামিষ তরকারির রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ডাঁটি কচু, আলু আর পটল দিয়ে একটা রসার তরকারি। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি 2টার মতো আলু এরকম ছোট করে কেটে নিয়েছি, আর 5-6টার মতো পটল এরকম হাফ ছুলে তারপর এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দেবো ডাঁটি কচু। এখানে 15-20টার মতো ডাঁটি কচু আমি খুব ভালো করে ছুলে মাঝখান থেকে একটা পিস করে কেটে নিয়েছি। খুব একটা ছোট করে কাটবো না, তাতে করে কচুগুলো একদম গলে ভর্তার মতো হয়ে যাবে। এখন এদিকে আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে প্রায় 1 কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে 1 চামচের মতো আস্ত জিরা আর 3-4টার মতো তেজপাতা আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এগুলো যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে, ধুয়ে রাখা আলু পটল দিয়ে এই সবজিটাকে আমি হালকা একটু ভেজে নেব। এর সাথে আমি দিয়ে দেব ডাঁটি কচু। কচুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এই সবজিটাকে কিন্তু হালকা ভেজে নিতে হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই ভিডিওগুলো যদি সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে এই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। এখন এই সবজিতে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেব লবণ। লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি। প্রথমে হলুদ আর লবণ দিয়ে আমি সবজিটাকে হালকা ভেজে নেব। আপনারা চাইলে এই সবজিটা লবণ আর হলুদ মেখে হালকা ভেজে নামিয়ে নিয়ে তারপর এখানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর সবজিটা দিতে পারেন। আর আমার মতো যদি শর্টকাট ওয়েতে রান্নাটা করতে চান, অর্থাৎ একটু অল্প সময়ের ভিতরে রান্নাটা করতে চান, তাহলে এইভাবে একত্রে সবজিটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করবেন। সময় বেঁচে যাবে আর খেতেও ভালো লাগবে। এই সবজিগুলো কিন্তু অবশ্যই একটু ভেজে যেতে হবে, না হলে কিন্তু এই কচু বা পটল আলুর ভিতরে লবণ আর হলুদটা ঠিক মতো ঢুকবে না। এই জন্য এই সবজিগুলোকে হালকা ভেজে তারপর রান্না করতে হবে, তাতে করে এই সবজিটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন, আমি কিন্তু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার সবজিটা একটু ফাঁকা করে আমি এখানে দিয়ে দেব আদা বাটা। আমি কিন্তু আগে আদা বাটাটা দেইনি, আমি সবজিটাকে হালকা একটু ভেজে নিয়েছি। আদা বাটাটা আগে দিলে কিন্তু আদা বাটাটা পুড়ে যাবে, এই জন্য আমি সবজিটাকে হালকা ভেজে এখন 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে তেলের সাথে হালকা একটু ভেজে নেব। যেহেতু রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি, আমি এখানে কোনো প্রকারের পেঁয়াজ কুচি বা রসুন বাটা ইউজ করিনি। আপনারা যদি মনে করেন যে নিরামিষভাবে করবেন না, তাহলে এখানে একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটাও দিতে পারেন, সেটাও ভালো লাগে। কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করছি, যাতে করে নিরামিষের দিনে এই আইটেমটা খাওয়া যায়। এখন এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। আমি কিন্তু লবণ হলুদটা আগেই দিয়ে দিয়েছি। আমি 1.5 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি আদা বাটা দিয়েছি, মশলাটা একটু পুড়ে যেতে পারে, সেই কারণে সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিলাম। এখন এই মশলাটার সাথে আমি ঝোলটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আপনাদের একটা টিপস দেই, সেটা হচ্ছে আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে এই আইটেমটা করতে চান, তাহলে সেম রেসিপিতে চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন, সেটা খেতে আরও বেশি ভালো লাগে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চিংড়ি মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে তারপরে এখন দিয়ে এই অবস্থায় তারপর সেম প্রসেসে রেসিপিটা রান্না করবেন। দেখবেন গরম ভাতের সাথে এই ডাঁটি কচু আর পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি ঝোল দিয়ে দেব। আমি এখানে একটু ঝোলটা বেশিই দিয়েছি ভিউয়ার্স, কারণ আমি একটু গ্রেভি রাখবো। গরম ভাতের সাথে একবারে শুকনো শুকনো করে রান্না করলে খেতে ভালো লাগবে না, এই জন্য এখানে একটু গ্রেভি থাকবে, সেই অনুপাতে আমি ঝোলটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা দিয়ে দেবেন, যাতে করে সবজিগুলো সিদ্ধও হয় আবার ঝোলটাও একটু থাকে, তাহলে গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগবে।
এখন চুলার আঁচটাকে মাঝারিতে করে আমি তরকারিটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এই সময় একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে 1 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। যখন ঝোলটা কমে গেছে, ভিডিওটার মধ্যে আমার জিরে গুঁড়োটা দেওয়াটা কেটে গেছে, আপনারা অবশ্যই এখানে নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে নেবেন, তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। হয়ে গেল আমার ডাঁটি কচু আর আলু পটলের তরকারি। আশা করি এই নিরামিষের দিনে এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আবার ফিরবার নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।